হচ্ছে রাস্তা ফাঁকা পেয়ে যে গতি তুলবেন সেটা ভুলেও করতে যাবেন না, কারণ প্রচুর বাঘ আছে। বাঘ দেখে দেখে আপনাকে রাইড করতে হবে, না হলে কিন্তু বিপদের সম্মুখীন হতে পারে। এই যে দেখেন আস্তে আস্তে যাবেন আর দেখবেন কি পরিমাণ কাভার ভ্যান আর ট্রাক চলতেছে। মানে কাভার ভ্যান আর ট্রাকের কারণে কিন্তু আপনি এখন সকালবেলায় কম, কিন্তু যখন কিনা এই যে 10টা বাজবে তারপর থেকে যে শুরু হবে, সারা রাত মনে করবেন যে কাভার ভ্যান আর ট্রাকের আন্ডারে এই রাস্তাটা। আর যে রাস্তাটার মধ্যে ট্রাক বেশি চলে সেই রাস্তায় কিন্তু যে কোনো যানজট চলাটা কষ্টের। রাস্তার বিষয়ে বলতে গেলে এই রাস্তাটা করা হয়েছিল মেবি নতুন করে আবার পিচ ঢালা দেওয়া হয়েছিল আজকে থেকে 2.5 বছর কিংবা 3 বছরের মতো, 2.5 বছর। তো 2.5 বছরের মধ্যে এই রাস্তাটার যে কত জায়গায় ভাঙছে, তো এই যে কাজগুলো যারা করেন, একটা রাস্তাকে এই রাস্তাকে 2-3 বার করে কাজ করা হয়েছে, রিফাইন করে করে এটার উপরে আবার ছোট ছোট পিচ ঢালাই দেওয়া হয়েছে, খোয়া দেওয়া হয়েছে, তারপরে কিন্তু রাস্তাটা এখন পর্যন্ত অনেক জায়গায় ভাঙা। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, আপনারা যদি বিষয়টা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণ রাস্তাটা ভাঙা হতে পারে, তাহলে আপনারা বুঝবেন। সব জায়গায় ভাঙা না, কিছু কিছু জায়গায় একবারে বেতাল অবস্থা, সেগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখেন কি অবস্থা, দেখছেন ওভারটেকের সিস্টেমটা দেখছেন, এইভাবেই কিন্তু ওভারটেক নিয়ে নেয়। তো আপনি যদি আপনার চোখ কান খোলা রেখে না চলতে পারেন রাস্তায়, তাহলে কিন্তু বিপদের সম্মুখীন আপনাকে হতে হবে। আমি আগেই বলেছি, নাহলে কিন্তু আপনারা যে কোনো সময় দুর্ঘটনার শিকার হতে পারেন। এই জন্য এই রাস্তাটায় খুব সাবধানের সাথে আপনাকে রাইড করতে হবে। এই যে দেখেন টানেলগুলো দেখেন, এই যে দেখেন কতটা বাঘ। একটা গাড়ি যদি আসে আপনি দেখতেই পারবেন না। এই যে এখানে একটা, এই যে 30 সেকেন্ড মাথা দেখেন কত বড় টানেল। এইভাবে যে বাঘগুলা, এগুলা কি সোজা করে করা উচিত ছিল না? এগুলো সোজা করে